একটা বিষয় আলাপ করে তারপরে আমি চলে যাচ্ছি কালাম ভাই। এইখানে আজকের একটা news.gov.uk এর একটা নিউজ হলো, আপনার টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছি, হিউজ ইনক্রিজ ইন মাইগ্রেশন রিটার্নস অ্যান্ড ইলিগাল ওয়ার্কিং অ্যারেস্ট। এবং এইখানে বলা হচ্ছে যে মানে কম্পারেটিভলি 2023-তে যেখানে ছিল 1, বর্তমানে কিন্তু সেটা হয়ে গেছে 3। এবং এইখানে বলা হচ্ছে 13,500 ইজ এ হিউজ মাইগ্রেন্ট। এইখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট ইনভেস্টেড 5 মিলিয়ন পাউন্ড, এরপরে 3 মিলিয়ন পাউন্ড বডি ওয়ার্ন ক্যামেরা, এবং সেখানে বলা হচ্ছে ইতিমধ্যে 2টা চার্টার ফ্লাইটও কিন্তু চলে গেছে। এবং বলা হচ্ছে যে এইখানে দরপাকড় বেড়ে গেছে, মাইগ্রেন্ট কমিউনিটির জন্য দুঃসংবাদ। এবং সেইখানে বলা হচ্ছে যে আগামী দিনে আমাদের ইমিগ্রেশন মিনিস্টার যিনি রয়েছেন, এবং উনি বলছেন যে ইয়াবেট কোপার আরো বেশি মানে খড়গ নেমে আসতে পারে। আমি জানি, আমি এইটা সম্পর্কে আমি সংক্ষেপে বলি। জি, যারা দর্শক দেখছেন এবং আমরা যারা এখানে আছি, আমাদের অনেকগুলো প্রোগ্রাম আপনারা বিয়ন্ড গিয়ে দেখবেন যে যখন ওয়ার্ক পারমিট কেয়ার ওয়ার্কার ভিসা শুরু হয়েছিল, আমাদের অনেকগুলো প্রোগ্রাম আমরা বলেছি দিজ আর দি ব্রেন ওয়াশ to bring people and make them illegal to make money. আমাদের কথাগুলো খুব একদম খোলামেলা ছিল। আমি সরাসরি অনেক প্রোগ্রামে হোম অফিসের সমালোচনা করেছি, কারণ এটা হোম অফিস ডেলিভারেটলি দে ক্রিয়েটেড দি chaos। কারণ এই হোম অফিস যদি তাদের পলিসিটা ভালোভাবে পরীক্ষা করত, অর্থাৎ তাদের যে পলিসিটা ছিল যে ওয়ার্ক পারমিট ইস্যু করবে, স্পন্সরশিপ লাইসেন্স ইস্যু করবে তখনই যখন দেখবে একটা জেনুইন বিজনেস, একটা ভায়াবল বিজনেস, একটা এস্টাবলিশ বিজনেস, তাহলে কিন্তু এই সিচুয়েশন ক্রিয়েট হতো না। তবে এইখানে আমি সমালোচনা করে ফেলি, তারপরে আপনি বলবেন। কারণ হচ্ছে আপনি গিয়ে দেখবেন থাউজেন্ডস অফ কোম্পানি, দে ওপেন দি গেট টু কাম পিপল, নাও they are going to cancel all the cancel করা হচ্ছে এই যে স্পন্সরশিপ লাইসেন্স। এই জিনিসটা হোম অফিস কিন্তু আগে করতে পারতো। এই হোম অফিসের ইনকম্পিটেন্সি বলবো আমি টু ট্যাকল ইমিগ্রেশন পলিসিটাকে এত ইজি করাটা ঠিক ছিল না। কারণ যার কারণে এইসব এজেন্সিগুলা বাহির হয়ে এত সব মানুষের যে ক্ষতি হয়েছে, এটা কখনো পূরণ হবে না, বিরাট লস। এখন আমি যদি আপনার কাছে আমি যদি বলি, তাহলে কেন সুযোগ করে দেওয়া হয়েছে? দি পিপল উইল কাম, তারা পাবে না জব, তারা ইলিগাল হবে, তারা ইলিগাল কাজ করবে, ইলিগাল এমপ্লয়ারে যাবে, এমপ্লয়ারকে ফাইন দিবে। দিস আর অল মানি মেকিং প্রসেস অফ ইউকেবিআই। যদি তারা সেইটা ডেলিভারেটলি করে, দ্যাট ইজ কথা। যদি ভুল করা রকমের সেইটাও কথা, তাদের যদি লোপল থাকে সেইটাও কথা। কিন্তু সামারি হচ্ছে, এত লোকজন যেখানে কাজের কোনো সংকুলান নাই, কোনো কোম্পানি নাই, কিচ্ছু নাই, বগাস সব কোম্পানিতে লাইসেন্স দিছে, স্পন্সরশিপ লাইসেন্স, এবং একটা কোম্পানি 100 পাউন্ডের কোম্পানিতে 10 জন 12 জন করে লাইসেন্স দেওয়া হয়েছে। হোয়াট বেসিস? আমি আপনাকে এই যে জিনিসগুলো ক্রিয়েট করে এখন মানুষকে রিমুভ করা এবং এমপ্লয়ারকে ফাইন দেওয়া, এটা এজ এ পাবলিক অথরিটি, আমি এজ এ লয়ার হিসাবে আমি এটা তীব্র প্রতিবাদ করি। না, সেইখানে আমি আপনার যুক্তি আমি বুঝছি। এখন আমি যদি আপনাকে বলি, একটা কেয়ার কোম্পানি যে কিনা লোকাল অথরিটির আন্ডারে কেয়ার প্রোভাইড করতেছে, হোম অফিস তাকে বললো তোমার যদি প্রয়োজন হয় তুমি কেয়ার ওয়ার্কার নিয়ে আসতে পারবা। একটা বিজনেস এইখানে লফুলি ট্রেডিং করতেছে, হোম অফিস বলল যে আপনার যদি প্রয়োজন হয় আপনার হাতে আমি চাবি দিলাম, আপনি মানুষ নিয়ে আসেন, অর্থাৎ এজ এ রেসপন্সিবল পারসন হিসাবে তারা দিল। এট দ্য সেম টাইম এমপ্লয়িকে বলল যে আপনি যদি এইখানে আসেন ভালো করে চেক করে আসেন। এখন এমপ্লয়ার যদি সেটা মিসইউজ করে এবং এমপ্লয়ি যারা যদি না, আমি আসছি সো কল্ড, আপনি জানেন কিন্তু আপনি ইন প্র্যাকটিস কালাম ভাই, আমি আপনাকে বলি অনেকে জিন্দাবাজার থেকে ডাইরেক্ট লন্ডনে চলে আসছে, জানেই না তার নিউ ক্যাসেলে তার কেয়ার কোম্পানি, তো সেইখানে তার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? না, তার রেসপন্সিবিলিটি কম। কেন আপনি তাইলে আমি বলি এটা যদি এই জিনিসটা সিম্পল প্রসেসটা ছিল, when an employer apply for license, you know the
টু প্রোভাইড অল দি ডকুমেন্টস। জি, ওই সময়টা ফিজিক্যাল ইন্সপেকশন করতে পারতো না যে এই কোম্পানিটা একটা চেয়ার দিয়ে কোম্পানি না বক্স কোম্পানি না ঘরে কোম্পানি বানাইছে। এগুলা কিন্তু হোম অফিসের ডিউটি এজ এ পাবলিক অথরিটি। ইট ইজ দ্য ডিউটি অফ এ পাবলিক অথরিটি টু এনশিওর যে আমি লাইসেন্স কাকে দিচ্ছি, নাম্বার ওয়ান। এখন কি হচ্ছে, আমরা কমপ্লেন পাই, এখন গিয়ে এমপ্লয়ারকে চেক করা হচ্ছে, চেক করে বলা হচ্ছে ইউ আর নট এ জেনুইন এমপ্লয়ার। হোয়াট এ ননসেন্স পলিসি যে তুমি আগে যেটা করার দরকার ছিল এইটা এখন করছো। এখন করে কি হচ্ছে, স্পন্সরশিপ লাইসেন্স বাতিল। এফেক্ট কে হচ্ছে? এমপ্লয়ার কিন্তু সেইখানে, আমি সেটা বলবো না বিহাইন্ড দি সিন, লেনদেন মানি ট্রানজ্যাকশনের কথা বলবো না, 30,000 পাউন্ড 20,000 পাউন্ড 40,000 পাউন্ড দিয়ে ব্যবসা করা হয়েছে। এই এমপ্লয়ারকে এখন কেন ইনভেস্টিগেশন করা হচ্ছে? এইটার স্পন্সরশিপ লাইসেন্স দেওয়ার সময় করলে, এই লাইসেন্সটা না দিলে এই মানুষগুলো ভুক্তভোগী হতো না। এইটা আমি বলবো ইট ইজ এ লং টার্ম পলিসি টু মেকিং মানি। কারণ এখন সেইটা যেখানে ছিল 20,000 ছিল নাকি আগে ছিল 20,000 পাউন্ড পেনাল্টি, এটা এমপ্লয়ার এখন 45। দিজ আর অল ইজ এ মেগা প্ল্যান। এই মেগা প্ল্যান করে এটা কি করা হলো, এই লোকজন বাংলাদেশ থেকে কিভাবে সে অ্যাসেস করবে? হি গট এ ওয়ার্ক পারমিট অফার, জব অফার। আপনি যদি একটা এই দেশে আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করেন, ইফ ইউ গেট এ জব স্যালারির জন্য, আপনি কি এমপ্লয়ার ইনভেস্টিগেশন করতে যাবেন? ইউ উইল রান আফটার জব, আই গট এ জব, আমি স্যালারি। এমপ্লয়ার কি আছে না আছে সেইটা তো আমার দেখার ম্যাটার না। দ্যাট ইজ দেখার দায়িত্বটা হচ্ছে পাবলিক অথরিটি, গভর্নমেন্ট। ওকে, তাইলে আমরা এই চ্যানেলস লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠানে, আপনি বলেছেন যে অ্যাওয়ারনেসের কথা, এই চ্যানেলস লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠানে গত 2-3 বছর ধরে আমরা মাইক দিয়ে এই লিগ্যাল একবার না, আমি মনে হয় বেশ কতটা প্রোগ্রামে বলছি যে আপনারা আসবেন, ইলিগ্যাল হবেন, কাজ করবেন এমপ্লয়ারে, এমপ্লয়ার উইল ফেস 45,000। রাইট, আমাদের আপনি রেকর্ড খুলেন দেখেন প্রত্যেকটা রেকর্ড। এখন এই যে মানুষগুলা যারা আমরা কিন্তু রেগুলার বলছি, এবং শুরু থেকে এই যে আপনি যে বলছেন যে স্কিল ওয়ার্কার যখন শুরু হয়েছে, আপনি কেয়ার ওয়ার্কার যখন শুরু হয়েছে, প্রতিটা প্রোগ্রামে কিন্তু আমরা কথা বলেছি, বলি নাই? আমরা প্রোগ্রামে কথা বলেছি, এবং আসার সময় আমরা বলছি যে আপনি সিলেট থেকে, ঢাকা থেকে, খুলনা থেকে, যেখান থেকে আসেন ভালো করে আপনি খবর নিয়ে আসেন। ওয়েল, দেয়ার আর সাম গুড স্টোরি, আপনার সাকসেস স্টোরিও আছে, এখানে এসে ভালো জব পেয়েছেন, বাট মেজরিটি কিন্তু ভালো জব পান নাই এবং রাস্তার মধ্যে পড়ে গেছেন। এবং এই মানুষগুলো যাদেরকে বলা হয়েছে যে আপনি ভালো করে চেক করে আসেন, এই যে হাই হাই কোম্পানি, আমি মনে করছি যে হাই হাই কোম্পানিগুলা আপনার সুযোগ নিচ্ছে। লাইবিলিটি টু a layman, or are you going to shift a liability to a public authority? UKBI a liability কার? আমি আপনাকে যে জিনিসটা বলি, UKBI is the person যারা এই দেশে একটা গভর্নমেন্ট অথরিটি, they can check, they can investigate, they can see এই কোম্পানিটা ঠিক কিনা, এই কোম্পানিটা জেনুইন কিনা, এই কোম্পানি তার ভায়াবিলিটি আছে কিনা, সে এমপ্লয়মেন্ট দিতে পারবে কিনা, দেখলেই তো প্রবলেম সলভ। না, তাহলে শুধুমাত্র আমি আপনাকে প্রবলেম শুরুর জায়গাটা যদি না শুরুর জায়গাটা বন্ধ হলে কিন্তু আমি আপনাকে আপনার কাছে যদি আমি আসি, একটা সলিসিটার ফার্ম যদি করতে হয়, দেয়ার আর সার্টেন রুলস এন্ড রেগুলেশন। আপনি কিছু ইন্স্যুরেন্স লাগবে, এই লাগবে, সেই লাগবে, এগুলো যদি আপনার যদি কম্পিটেন্সি যদি আপনি ফুলফিল করতে পারেন, কন্ডিশন যদি ফুলফিল করতে পারেন, এসআরএ আপনাকে লাইসেন্স দিবে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন অনেক সলিসিটারে কিন্তু অনেক সময় কিন্তু ফেল করে, বিজনেসে ফেল করে, এবং কাস্টমারদের সমস্যা হয়। এর লাইবিলিটিতে কিন্তু এসআরএ না। এসআরএ ইজ টু এনশিওর all the requirements fulfill হয়েছে কি। এর মানে কি সলিসিটার ফার্মের সমস্যা হয় না? আমি একদম 100% ইউকেবিআই কতটা জিসিএসসি পাস কেস ওয়ার্কার রাখছে ইউকেবিআই, আর যত ছাগল যত অ্যাপ্লিকেশন করছে সবাইকে লাইসেন্স দিছে, এবং সবাই কিন্তু দালালি করছে, এগুলো কিন্তু আদম ব্যবসা করছে সবাই। এটা করার কারণে আজকে এই সিচুয়েশন, 3 বেডরুমের গড়ে আজকে 3 বেডরুমকে বানানো হচ্ছে 8 বেডরুম। এগুলা মানুষের যে জীবনযাপন যা আপনি শুনেছেন, এবার আগুন লাগার কারণে জ্বলছিল, যে মানুষ ওই যে আউট হাউস শেডে মানুষ থাকতেছে, মানুষ থাকার জায়গা নাই, অ্যাকোমোডেশন নাই, কিচ্ছু নাই। এইগুলা উচিত ছিল প্রপার পলিসি মেনটেন করা, প্রপার কাজ করা, এগুলো কিচ্ছু নাই। এখন শুনছি আমি কত 50 মিলিয়ন 52 মিলিয়ন দেওয়া হচ্ছে কি জন্য, যে ইমিগ্রেশন অফিসার বানানোর জন্য, তারা গিয়ে ধরে আনবে। ভাই তুমি এদেরকে লাইসেন্স দিছো কেন? এরা আসার কারণটা কি ছিল? এখন তো ধরার কারণ ছিল না।
Now you are providing more when effort. the UKBI issue a license, they set certain rules and regulation. So যখন কোনো এমপ্লয়ার রিকোয়ারমেন্ট ফুলফিল করে সে তারকে লাইসেন্সটা দিল, এখন সে যখন আদম ব্যবসায় লাগা গেছে তখন কিন্তু যে আদম ব্যবসার টুপটা গিলতেছে, আপনার সাথে আমি 100% একমত না, সে জিন্দাবাজার থেকে সে ওয়ার্ক পারমিটটা কিনতেছে, সে কিন্তু জানেই না তার এই এমপ্লয়ারটা কোন জায়গায়। ওয়াইল এটা কি সম্ভব ইংল্যান্ডের মতো জায়গায় আপনি জিন্দাবাজার থেকে ওয়ার্ক পারমিট কিনা? এখন আপনি যখন কিনতেছেন আপনি কিন্তু জেনে শুনে আপনি নিজের বিপদ নিজে ডাকি আনছেন। শুধুমাত্র UKBI কে যদি আপনি রেসপন্সিবল করেন, শুধুমাত্র যদি হোম অফিসকে রেসপন্সিবল করেন, আপনি বলছেন যেমন গতদিন আমার একজন ক্লায়েন্ট আসছেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমাকে এসে বলতেছেন যে আমরা আসছি, আমরা জানতাম কিন্তু এমপ্লয়ার কাজ দিবে না, আমরা জানতাম কিন্তু এমপ্লয়ার ওয়ার্ক পারমিট এক্সটেন্ড করবে না, আমরা জানতাম কিন্তু এমপ্লয়ার। আমি বললাম তাইলে তুমি আসছো কেন? বলে শরীর চুক্তি, ওই যে হিথ্রো এয়ারপোর্টের দরজা ফাড়ি দিলেই এটা হতে পারে 20% 30, আই এগ্রি, বাট প্রশ্নটা হচ্ছে জি রিজনস কি? লাইসেন্স রিভোক হচ্ছে কি জন্য? নট ফর ইনকম্পিটেন্ট এমপ্লয়ি, নো, মানে অযোগ্য এমপ্লয়ির জন্য লাইসেন্স রিভোক না। লাইসেন্স রিভোক হচ্ছে এই কোম্পানি বগাস, ফেক, সে কাজ দিচ্ছে না, কোনো করছে না, তার ক্যাপাসিটি নাই। রিজনটা হচ্ছে যে হোম অফিসের স্পন্সরশিপ লাইসেন্স দেওয়া আর লাইসেন্স রিভোক করা, এই দুটো কারণে এই ডিজাস্টার ক্রিয়েট হচ্ছে। ধন্যবাদ। আমরা যার কারণে এখন এই এফোর্ট করে লাভ। খুব ইন্টারেস্টিং আলোচনা, দিস ডিবেট উইল কন্টিনিউ। দর্শক, আমরা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের